শুভ সকাল বন্ধুরা, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক 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 ভালোবাসা সব বন্ধুদের জন্য। ছোটরা আমার ভালোবাসা নিয়ে, আর বড়দেরকে জানাচ্ছি আমার প্রণাম। তো শুভ নববর্ষর আজকের এই সকাল সকাল দিন সবাই কিন্তু খুব আনন্দ করে, খুব মজা করে কাটিও, কারণ বছরের এই প্রথম দিনটা যদি ভালো যায়, আমি মনে করি সারা বছরটাই কিন্তু অনেকটা ভালো যায়। তো সকাল সকাল আমরাও সবাই স্নান টান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে চলে এসেছি আমাদের দোকানে পূজা দিতে। তো চলো দেখা যাক আমাদের দোকানের পূজা। তো এই দেখো, এইখানে কিন্তু সকাল সকাল পূজা দিতে, এখন বাজে সকাল 10টা, আর এখন আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছে সকাল সকাল। আর সব ফল টল কিন্তু ঘরে রেডি করা ছিল, শুধু দোকানে আনা হয়েছিল না। দোকানে যখন ব্রাহ্মণ মশাই আসলো, তারপর সবাই মিলে হাতাহাতি করে সব নিয়ে আসলো। Dalam fungsi di data koneksanya itu kok, oh nggak tahu dia aslinya jalan nama. Oh nggak aslinya jalan sini. তো আমাদের কিন্তু দোকানের পূজা কমপ্লিট হয়ে গেল। আর এইবারে পূজাতে ঠাকুরমশাই এত সুন্দর করে পূজা করেছে, আর এই ঠাকুরমশাই আমাদের এবার নতুন পূজা করলো। আর প্রত্যেক বছর কিন্তু অন্য ব্রাহ্মণে পূজা করে, এই বছর ঠাকুরের পূজাটা মানে ব্রাহ্মণের পূজাটা আমার বেশ ভালো লাগছে। অনেক টাইম নিয়ে পূজা করেছে। অনেক ব্রাহ্মণ আছে খুব তাড়াহুড়া করে, বাট এই ব্রাহ্মণ কিন্তু খুব সুন্দর করে পূজা করেছে, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, পূজা টুজা কমপ্লিট, তারপরে কিন্তু আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখানে এরা 3জন বাকি ছিল অঞ্জলি দেওয়া, ননদ, তোমাদের দাদা ভাই, আমার শ্বশুরমশাই, এরাও কিন্তু অঞ্জলি দিয়ে নিল। তারপর পূজা কমপ্লিট, 5 মিনিটের মতো রেস্ট করে তারপরে চলে আসলাম প্রসাদ দিতে। তো প্রসাদ দিয়ে ঘরে চলে যাব, যেহেতু আবার রান্না করতে হবে। তো প্রসাদ দিয়ে চলে এসেছি ঘরে। তো চলো আজকে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু পয়লা বৈশাখ, 5 রকমের নাকি ভাজি খেতে হয়, এই শব্দটা কিন্তু ছোট থেকেই শুনে আসছি। তো এখানেও এটাই চলছে। এই যে শাক ভাজি করব, আলু ভাজি করব, কাঁকরোল ভাজি করব, আর তিতা করলা ভাজি করব, আর কিছুটা মাছ ভাজি করব। এই হয়ে যাবে 5 রকমের ভাজি। আর নিয়ে চলে এসেছে মাংস আর মাছ। তো বছরকার দিনে সবাই না এইটুকু কিন্তু খায় আর কি, মানে ছোট থেকে এটাই দেখছি যে 5 রকমের ভাজি, মাছ, মাংস বছরের প্রথম দিনে কিন্তু সবাই ভালো মন্দ খায়। অনেকেই আছে যে অন্যরকম মানে নিরামিষ খায়, আমাদের কিন্তু এটাই নিয়ম। আর শ্বশুরবাড়িতে এসে দেখি শ্বশুরবাড়িতেও সেম নিয়ম, যে মাছ, মাংস, ভাজি 5 রকমের এইসবই খায়। তো চলো আমি এবার সব এক এক করে ভাজবো। আর আমরা যখন ছোটোবেলার এই পয়লা বৈশাখের দিন নতুন জামা পরতাম, তখন বেশ আনন্দ লাগতো। হয়তো অনেক গরিব ছিলাম, বাবা হয়তো এত দামি ড্রেস দিতে পারতো না, খুবই কম দামি ড্রেস দিত, কিন্তু তখনকার আনন্দটা যেন বেশি ছিল। এখন হয়তো আমরা দামি জিনিস নেই, কিন্তু তখনকার মতো আনন্দটা আর পাই না, তখনকার মতো মানে মনের ফুর্তিটা আর আসে না। ছোটোবেলা হয়তো কম দামি জিনিস পরতাম, কিন্তু খুব আনন্দ হতো, খুব মজা হতো। সেই মজাটা আর এখন হয় না, সেই আনন্দটাও এখন আর হয় না। সেই আনন্দটা কিন্তু অনেক দূরে চলে গেছে। মাঝে মাঝে ভাবি ছোটোবেলাটা যদি থাকতো, সেটাই মনে হয় ভালো ছিল এই বড়োবেলাটার থেকে। অনেক মিস করি সেই আমার ছোটোবেলাটাকে। ছোটোবেলা পয়লা বৈশাখের দিন ঘুম থেকে উঠে স্নান করেই আগে নতুন জামা পরতাম, তারপর সন্ধ্যার পরে বাবার হাত ধরে বাবার সাথে
বাজারে যেতাম হালখাতা খেতে। আর সেই যে ছোটোবেলা হালখাতা খেতে যেতাম, একটা প্লেটে একটা মিষ্টি, একটা সিঙ্গাড়া আর একটা লাড্ডু দিত। তখন যেন কতটা স্বাদ লাগতো সেই খাওয়াটা, কতটা টেস্ট হইতো। সেই খাওয়াটা এখন আর ভালো লাগে না। এখন মনে হয় এইগুলো আর মিষ্টি খেতে ভালো লাগে না, কিন্তু ছোটোবেলায় কত আনন্দ করে খেতে যেতাম। আর বাবাকে সারা দিন বলতাম আমি কিন্তু বাজারে যাব। এই পয়লা বৈশাখটা আসলে বাবার কথা খুব মনে পড়ে। অনেক ছোটোতে বাবাকে হারিয়েছি, তো সেই কথাটা খুব মনে পড়ে। আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে বাবার কথা বলতে যেন চোখে জল চলে আসলো, আর গলাটা বেশ ভারী হয়ে আসলো। তোমরা হয়তো শুনলে বুঝতে পারবে আমার গলাটা বেশ ভারী হয়ে গেছে। সত্যি বলছি, এই বছরকার দিনে বাবার কথাটা যেন খুব বেশি করে মনে পড়ে। যাই হোক, কপালে যদি সেটা না থাকে হয়তো পাওয়া যায় না, তাই হয়তো অনেক ছোটতে বাবাকে হারিয়েছি আর কি। ভগবান যাহা করে তাই নাকি ভালোর জন্য করে, এটাও কি সত্যি ভালোর জন্য? যাদের বাবা মা অনেক ছোটতে মারা যায় সেটাও কি অনেক ভালোর জন্য হয়? কখনো হয় না সেটা। তাই এটা ভুল কথা আছে। ভগবান যা করে ভালোর জন্য করে, সেটা আমি মনে করি না, আর যেই মনে করুক আমি সেটা মনে করি না। তো যাই হোক, গল্প করতে করতে দেখো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেল। এই যে মাংস হয়ে গেল, আর সাইডে কিন্তু মাছ হয়ে গেছে। তো চলো তোমাদের একবার আমি মাছের ঝোলটাও দেখিয়ে দিই। তো এই যে 5 রকমের ভাজি করেছি, আর এখানে শাক ভাজি আছে, আর করেছি তেঁতুল দিয়ে টমাটম দিয়ে চাটনি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভাবছিলাম একটু কোথাও ঘুরতে বার হবো, যেহেতু আজকে রোববার, দোকানটাও বন্ধ। কিন্তু না, সেটা আর হলো না। তারপর রাত 8টার সময় তোমাদের দাদাভাই বললো কি চলো একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে আসি। তো ছেলেকে নিয়ে আমি আর তোমাদের দাদাভাই গেলাম রাস্তা হাঁটতে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করব। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের এই দিনটাকে অবশ্যই ভালো কাটিও। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আজকের এই দিনটা সবাই যেন ভালো কাটায়, সবাই ধনী গরিব সবাই যেন ভালো কাটায়। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট সবাইকে। দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ থাকবে।